আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কাঁচা আমের লোভনীয় ক্যান্ডি। একবার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারেন এই আমের ক্যান্ডিটা। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিতে পারেন এই লোভনীয় আমের ক্যান্ডি। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি আমের ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। আর এই তো সবগুলো আম ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে পিস পিস করে কেটে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমটা একটু শক্ত হয়ে গেছে বড়াটা। আর এরকম একটু শক্ত বড়া দিয়েই এই ক্যান্ডিগুলো বানালে বেশি ভালো হয়। আর এই তো আমগুলো আমি কেটে নিয়েছি। আর দেখুন আমটা এরকম মোটা আর এরকম করে কেটে নিতে হবে। সবগুলো আম কেটে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা একটু আমের থেকে বেশি দেওয়া লাগবে। পানিটা যখন গরম হয়ে আসে তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি আমগুলোকে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় আমগুলো বলক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমগুলোর কালার যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নিলেই হবে। আর এই তো আমগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন আমগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমগুলোকে নামিয়ে নিচ্ছি। একটু শক্ত থাকা অবস্থায় আমগুলোকে নামিয়ে নিতে হবে। আমের যে টকটা আছে সেটা পানির সাথে বেরিয়ে গেছে। আর এই তো দেখুন আমগুলো হালকা কুসুম কুসুম গরম অবস্থায় আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই কুসুম গরম অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আমের ক্যান্ডি তৈরি করার জন্য, যেহেতু আমের ক্যান্ডিগুলো মিষ্টি মিষ্টি হবে। আর এই তো চিনিটা দিয়ে আমি একটু আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা পুরো আমের গায়ে লেগে যায়। এভাবে আমি আমগুলোকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন আমের থেকে কতটা পানি বেরিয়ে আসছে। আর এই চিনির পানিতে ভিজিয়ে রাখার ফলে আমগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। আর আমের যে টকটা আছে সেটা একদমই নেই। আমগুলো একদম মিষ্টি হয়ে গেছে। আর এখন আমি পানি থেকে আমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটি কড়াইতে আমি আমগুলোর গায়ে যে পানিটা লেগে আছে সেই পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। চিলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আমের গায়ে যে পানিটা আছে সেটা একটু আলতোভাবে নেড়েচেড়ে নিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এই তো পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমগুলোকে নামিয়ে নিয়েছি। এখানে আমি এই আমগুলো রোদে শুকা দেওয়ার জন্য এখানে সামান্য একটু সরষের তেল আমি ছেনিতে লাগিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি আমগুলোকে এভাবে ভালো বিছিয়ে দিচ্ছি। আর এই তো দেখুন এভাবে সবগুলো আম দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আমগুলোকে রোদে শুকিয়ে নেব। আমি 2 দিন রোদে শুকিয়ে নেওয়ার পরে দেখুন আমগুলো একদম শুকিয়ে গেছে। আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। আমি একটি ক্যান্ডি ভেঙে দেখাচ্ছি। আমের ক্যান্ডিগুলো খেতে এত মজা। আপনি এটা কাঁচা আমের সুন্দর একটা ফ্লেভার পাবেন এই ক্যান্ডি থেকে। আর খেতে কিন্তু দারুণ মজা। আপনারা খুব সহজেই এই আমের ক্যান্ডিগুলো বাসায় বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই আমের ক্যান্ডিগুলো দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। সংরক্ষণ করার আগে আপনারা এটাতে দিয়ে দিতে পারেন কিছুটা চিনি। চিনি এখানে আমি মিক্স করে নিচ্ছি। চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এই তো দেখুন আমি কিছুটা চিনি এটাতে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে রাখা চিনিটাতে পুরো আমগুলোর সাথে আমি এই চিনিটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা এভাবেই আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।